হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা করাচ্ছি মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা ত্রিকোণমিতির আরেকটা ভিডিও যেটা আমি তোমাদের এখানে দিচ্ছি। দেখো, এখানে এই মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেলগুলো যে ফর্মুলা হয় সেটা মনে রাখা অনেকের ক্ষেত্রে খুব অসুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই জন্য আমি তোমাদের আজকে মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেলগুলোর যে ফর্মুলা আছে সেটাকে আমি তোমাদের ভালো করে আগে করাবো। ঠিক আছে, দেখো তারপর আমি এর ইউজ করাবো। দেখো, আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা সমান আমরা সবাই জানি যে এটা সমান 1 হয়। ঠিক আছে, এর থেকে কী ফর্মুলা ইউজ করা যায়, এর থেকে ফর্মুলা বের করা যায় যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এর থেকে আর কি বের করা যায়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই দুটোকে তুমি যদি মনে রাখো তাহলে তুমি এখানে যে কোনো ফর্মুলা খুব ইজিলি ডিরাইভ করতে পারবে। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাদের মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল দেখাচ্ছি, যেমন সাইন 2 থিটা। ঠিক আছে, সাইন 2 থিটার একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা। ঠিক আছে, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। ঠিক আছে, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখান থেকে এইটা হচ্ছে ট্যান 2 থিটার ফার্স্ট ফর্মুলা। এবার এই যে ফর্মুলাটা আমি বললাম, এই ফর্মুলা থেকে কী করে আরেকটা ফর্মুলা ডিরাইভ করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি ইউজিং দ্যাট রেড কালার রাইটিং, যেটা আমি তোমাদের লিখেছি ওপরে। আমি তোমাদের রেড কালারে যেটা লিখেছি, আই হ্যাভ রিটেন ইন রেড কালার, সেইটাকে আমি এখানে ইউজ করব। ঠিক আছে, দেখো ভালো করে। তো 2 ট্যান থিটা, এটা হচ্ছে ট্যান থিটা ট্যান 2 থিটার ফার্স্ট ফর্মুলা। এখন মাল্টিপ্লাই অ্যাঙ্গেল বলে কেন, কারণ দেখো থিটার সঙ্গে 2 গুণ আছে, এই জন্য এটাকে মাল্টিপ্লিকেশান অ্যাঙ্গেল ট্রিকোণমিতিক যে ফর্মুলা সেটাকে বলা হয়। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়, মাল্টিপ্লিকেশন ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়। ঠিক আছে, চলো দেখো, ট্যান 2 থিটা ইকুয়াল টু কী বলা হয়, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে কী লেখা যায় দেখো, এই যে ট্যান থিটা আছে, যে উপরে যে ট্যান থিটা আছে, এই ট্যান থিটাকে কী লেখা যায়, আমি ছোটো করে লিখে দেখাচ্ছি। লেখা যায় 2 সাইন থিটা বাই কস থিটা। ওপরে যে ট্যান থিটা আছে তাকে লেখা যায় 2 সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আর নিচেরটাকে কী লেখা যায়, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এটা লেখা যায় তো, বলো এটা লেখা যায় কি না, ডেফিনেটলি লেখা যায়। ঠিক আছে, ডেফিনেটলি এটাকে লেখা যায়, তাই না। 2 সাইন থিটা বাই কস থিটা, কারণ ট্যান থিটা সমান আমরা জানি সাইন বাই কজ হয়, ট্যান সমান আমরা জানি সাইন বাই আমাদের কজ হয়। ঠিক আছে, ট্যান সমান আমরা এটা জানি, তাহলে এখানে ট্যান আছে বলে সাইন বাই কস করে দিলাম, এখানে ট্যান স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে দিয়েছি। ক্লিয়ার, আর কিছু না। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওপরেরটা আমরা কিছু করতে পারবো না, ওপরটাকে ওপরের মতোই রেখে দিই, 2 সাইন থিটা বাই কস থিটা যেমন আছে তেমন রেখে দিই। নিচেরটাকে আমরা একটা কাণ্ড করতে পারি, কী করতে পারি, আমরা এখানে এলসিএম নিতে পারি। এলসিএম নিলে কী হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর নিচে তোমাদের দেখো সেই কস স্কোয়ার থিটা তোমাদের চলে আসছে। ঠিক আছে, এই তোমাদের চলে আসছে। আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে যে নিচে কস থিটা আছে, এই কস থিটা দিয়ে এই নিচের কস স্কোয়ার থিটাকে কেটে দেওয়া যায়, তাহলে কী থাকবে এখানে, এখানে একটা কস থিটা আমার, এখানে একটা কস থিটা আমার পড়ে থাকছে। দেখো ভালো করে, এখানে একটা কস থিটা আমার পড়ে থাকছে। আর আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়। কোথায় লিখেছি, এই যে এখানে লিখেছি, কী লিখেছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, মানে এটা ইকুয়াল টু আমার কী দেবে, 1 দেবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমি নিচেই আসছি, আমরা এখান থেকে লিখতে পারি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, কারণ এটা তো আমাদের 1 হয়ে গেছে, আর এই কস থিটা আছে, এইটা কী হবে, এইটা আমাদের ওপরে চলে যাবে, এটা আমাদের উপরে চলে যাবে, ইন্টু হবে। তার মানে এটা কী থাকবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তার মানে আমরা কী দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে আমরা কস 2 থিটার দুটো ফর্মুলা পাচ্ছি। একটা ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, যেটা আমি তোমাদের বক্স করে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ঠিক আছে, আর একটা ফর্মুলা কোনটা, এইটা হচ্ছে আর একটা ফর্মুলা, এই যে এটা হচ্ছে আমাদের আর একটা ফর্মুলা। ঠিক আছে, তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে কস সাইন 2 থিটার আমরা দুটো ফর্মুলা পেলাম। ঠিক আছে, সাইন 2 থিটার আমরা দুটো ফর্মুলা পেলাম। একটা হচ্ছে আমরা 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা,
এটা একটা ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এটা, কোনটা? এটা, ঠিক আছে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আমাদের এটা, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আমাদের এটা। ওকে, ইয়েস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। ক্লিয়ার হলো কি হলো না বলো? একদম তোমাদের ফর্মুলা ডিরাইভ করে দেখালাম, বোঝা গেছে আশা করি। চলো আমরা নেক্সট পরেরটা যাব। এখানে আমরা সাইন 2θ দেখিয়েছি, এরপর আমরা দেখাবো cos 2θ যে ফর্মুলা হয় সেটা দেখাবো। সাইন 2θ অনলি এই দুটি ফর্মুলা আছে, cos 2θ ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো। চলো দেখো, cos 2θরও ওরকম অনেকগুলো ফর্মুলা হয়। সাইন 2θর যেমন দুটো ফর্মুলা, cos 2θ কিন্তু তা নয়, ঠিক আছে। cos 2θর ফার্স্ট ফর্মুলাটা আমি তোমাদের লিখছি, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা মনে রাখা খুব সোজা, ওপরেরটা মাইনাস নিচেরটা প্লাস। কিন্তু এটা দিয়ে আবার আমরা cos 2θর আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। চলো সেটা ডিরাইভ করে দেখা যাক। এর থেকে আরেকটা কি ফর্মুলা বেরোয়, আমরা এখানে cos 2θর ফর্মুলা ডিরাইভ করছি। ওকে, দেখো একটু আগেই বললাম যে tan থিটা সমান কী লেখা যায়? সাইন বাই কস লেখা যায়। তো এখানেও আমরা লিখতে পারি, এই ফার্স্টটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তলায় আমরা কি লিখতে পারি? 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আমরা যদি এলসিএম নেই, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চলে আসছে আমাদের কস থিটা। অ্যাকচুয়ালি এটা কস স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানে tan স্কোয়ার আছে, মানে এখানেও সব স্কোয়ার আসবে। এখানে আমরা লিখছি কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা কি লিখছি? সাইন স্কোয়ার থিটা। আর নিচে আমরা কি দেখতে পাচ্ছি? কস স্কোয়ার থিটা প্লাস, ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা, তাই না? এক পেজে করছি কেন? যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এক পেজে কেন করা হচ্ছে? যাতে তোমাদের সুবিধা হয়, ব্যাস আর কিছু না। জাস্ট আ মিনিট, এখানটা দুইটা বোঝা যাচ্ছে না, সো আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের। চলো এই জায়গাটা, তো এখানে আমরা কী পাচ্ছি? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি নিচেরটা তো আমাদের 1 হয়, এই যে নিচেরটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু তো আমার 1 দেবে। তার মানে এখানে আমি ভ্যালু কী পাচ্ছি? কস 2θর আরেকটা ফর্মুলা কী পাচ্ছি? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা, অর্থাৎ আমরা কস 2θর দুটো ফর্মুলা পেলাম। একটা হচ্ছে এইটা, আর 2 নম্বর হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। বলো বুঝলে কিনা? অর্থাৎ cos 2θরও আমাদের কিন্তু দুটো ফর্মুলা এখানে ডিরাইভ হয়ে গেল। আমি ক্লিন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, পরিষ্কার হলো? তাহলে দেখো এখান থেকে আমরা এই পেজ থেকে কী শিখলাম? ভেরি ইম্পর্টেন্ট, এই পেজ থেকে আমরা শিখলাম সাইন 2θর মান বের করা শিখলাম। এই একটা ফর্মুলা হয় সাইন 2θর, আর নিচে এই একটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা দিয়ে এটাকে বার করলাম। নেক্সট cos 2θরও এই ফর্মুলাটা হয়, এবং এটাকে দিয়ে আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করলাম। তার মানে এখানে দুটো ফর্মুলা, একটা এই গোলাপি কালারে লেখা, একটা এই নীল কালিতে লেখা। পরিষ্কার হলো? তোমাকে মনে রাখতে হবে এই দুটো, এইটা আর এইটা। কিন্তু এটা থেকে কী করে এটা বেরোয় সেটা আমি তোমাদের দেখালাম। এখন দুটোই মনে রাখার প্রয়োজন কেন? অনেক সময় ট্যানের ফরম্যাট দিয়ে দেয়, দিয়ে বলে cos 2θ বার করতে। অনেক সময় ট্যানের ফরম্যাট দিয়ে দেয়, দিয়ে বলে সাইন 2θ বার করতে। তখন আমি এই ফর্মুলাটা এবং তার সাথে এইটাকে কাজ লাগাবো। অনেক সময় সাইন আর কজের ফরম্যাটে সাইন 2θর মান বার করতে বলে, তখন আমাকে এই ফরম্যাটটা বার করতে হবে। অনেক সময় কজ এবং সাইনের ফরম্যাটে cos 2θর মান বার করতে বলে, তখন আমাকে এই ফরম্যাটটা বার করতে হবে। কখন কোনটা বার করবো আশা করি বোঝা গেল। ট্যান দেওয়া থাকলে বার করার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করব, cos 2θ, এখানে এই ফর্মুলা ব্যবহার করব। ক্লিয়ার হচ্ছে আশা করি? অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যার উপর বেস করে বলবে, সেইটা আমরা ইউজ করবো। মনে আমাদের দুটোই রাখতে হবে। চলো নেক্সট পরের পেজে cos 2θর আরও ফর্মুলা আছে, সেগুলো দেখাবো। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা cos 2θর এই ফর্মুলা বার করেছি, আর এটা বার করেছি। এইটাকে ইউজ করে, এই যে সেকেন্ড, এই যে দ্বিতীয়, এইটাকে ইউজ করে cos 2θর আরও কিছু ফর্মুলা ইউজ করা যায়, মানে বার করা যায়। চলো এখানে আমরা দেখবো সেটা। দেখো আমি লিখছি cos 2θ, ঠিক আছে, ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন cos স্কোয়ার থিটাকে কী লেখা আছে? একটু আগে বলেছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়, ঠিক আছে। লাল কালিটা আগের পেজে লিখেছিলাম, মনে করে দেখো। মাইনাস এখানে আমার কী আছে? সাইন স্কোয়ার থিটা আছে, ঠিক আছে। তাই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 1 মাইনাস এখানে কী হচ্ছে? 2 সাইন স্কোয়ার থিটা। এটা cos 2θর আরেকটা ফর্মুলা। এটা হচ্ছে cos 2θর কি? আর একটা ফর্মুলা, ঠিক আছে। cos 2θর আরেকটা ফর্মুলা আছে। কী ফর্মুলা আছে? আবারও দেখাই। cos 2θ
আবার ডবল করে লিখছি যাতে তোমাদের কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, প্রবলেম না হয়। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আগেরবার পেয়েছি আমি। দেখো আগেরবার আমরা কস স্কোয়ার থিটাকে সাইন থিটার ফরম্যাটে লিখেছিলাম। এবার আমরা কি করব, কস স্কোয়ার থিটাটাকে সেমই রাখবো, কিন্তু সাইন স্কোয়ার থিটাটাকে কস স্কোয়ারের ফরম্যাটে লিখব। 1 মাইনাস কী হয় কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাসটাই মাইনাসের সঙ্গে গুণ হয়ে এটাকে প্লাস করে দেবে, কস স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এইটা আমাদের আরেকটা ফর্মুলা এলো। তাহলে তুমি দেখতে পেলে যে কস টু থিটার টোটাল 4টে ফর্মুলা হলো। ঠিক আছে, চলো এবার আমরা ট্যান টু থিটার ফর্মুলা ইউজ করবো, কি বিকজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যান টু থিটার ফর্মুলা ইউজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ফর্মুলাগুলো ইউজ কী হয়, পরীক্ষায় কেমন পড়ে, অলরেডি এনটিপিসিতে পড়েছে, সেগুলোও দেখাবো। চলো ওকে, ক্লিন করে দিয়েছি ট্যান টু থিটার ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ইউজ যখন করাবো তখন দেখতে পাবে কী ইউজ হয়। দেখো ট্যান টু থিটা সমান আমরা কী লিখতে পারি, দেখো ট্যান সমান সমান সাইন বাই কস, তাহলে ট্যান টু থিটা সমান সমান সাইন টু থিটা বাই কস টু থিটা লেখাই যায়। ভালো করে বুঝবে, ট্যান টু থিটা সমান সমান কী হবে, ট্যান সমান সমান সাইন বাই কস, তাহলে ট্যান টু থিটা সমান সমান সাইন টু থিটা বাই কস টু থিটা লেখা যায়। আবার কস টু থিটা সমান সমান আমরা কী জানি, কস টু থিটা সমান সমান আমরা জানি, আমি একটু নিচে লিখি কারণ এটা বড় হয়, মোটা হয়ে যায়। কস টু থিটা সমান সমান আমরা কী জানি, আমরা জানি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারেক্ট। আবার কস টু থিটা সমান সমান কী জানি, প্রথম যে ফর্মুলা কস টু থিটা সেটাই আমরা ইউজ করব, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের সাইন টু থিটার ফর্মুলা, ওকে। আর এটা আমাদের কস টু থিটার ফর্মুলা। জাস্ট দুটোর ভ্যালু পুট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা আমাদের সিম্পলি কেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি, 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের ট্যান টু থিটার ফর্মুলা। আচ্ছা, লাস্ট 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলা করে নিয়ে আমরা অঙ্কে যাব। ঠিক আছে, ট্যান টু থিটার ফর্মুলা তোমরা করলে, এবার আমরা করব সাইন 3 থিটার ফর্মুলা। একটু আগে আমরা সাইন 2 থিটার ফর্মুলা করলাম। ঠিক আছে, সাইন 3 থিটার যে ফর্মুলা হয়, দেখো এটা মনে করার বা এটাকে মনে রাখার একটা ট্রিক বলে দিই। সেটা হচ্ছে, মনে রাখবে এই ফর্মুলাটার ক্ষেত্রে প্রথমে আমাদের 3 আসে, তারপর আমাদের আসে সাইন থিটা, মানে সাইন 3 থিটা ইকুয়াল টু কী হয়, 3 সাইন থিটা হয়। ঠিক আছে, মাইনাস 3 এর পরে কী আসে, 4 আসে, তো 4 দাও, সাইন কিউব থিটা। ঠিক আছে, মাইনাস কী হয়, সাইন কিউব থিটা। অর্থাৎ এখানে 3 বেশি করে আসে। ঠিক আছে, এটা গেল সাইন 3 থিটার ফর্মুলা। এবার আমরা করব কজ 3 থিটার ফর্মুলা। বের করেও দেখানো যায়, বাট আমি জাস্ট করে দেখালাম না, কারণ আফটারঅল তো তোমাকে পরীক্ষা হলে মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো অনেক অনেক বেশি সেগুলোর আমি তোমাদের ওদিকে ইউজ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কজ 3 থিটার ফর্মুলা কী হয়, দেখো কজ 3 থিটার ফর্মুলা হয় 4 কজ কিউব থিটা। ঠিক আছে, 4 কজ কিউব থিটা মাইনাস 3 কস থিটা, মাইনাস 3 কস থিটা। তুমি দেখো আগেরটায় ভালো করে বোঝো, মনে রাখবে কি করে। আগেরটায় দেখো তুমি 3 সাইন থিটাটা আগে লিখেছিলে, কারণ সাইন 3 থিটার ফর্মুলা ছিল। কস থিটার ক্ষেত্রে সেইটাই পিছনে যায়, 3 সাইন থিটাটা আগে ছিল, এবারে 3 কস থিটা, যদি কজের কাছে তো কজ আসবে, 3 কস থিটাটা পরে যায়। আগেরবার মাইনাস 4 সাইন কিউব থিটাটা পরে ছিল, এবারে 4 কস কিউব থিটাটা আগে চলে এলো। আমার কথা বোঝা যাচ্ছে, দুটো প্রায় সেম বলতে পারো, শুধু এদিক ওদিক হয়েছে। এভাবে তুমি মনে রাখতে পারো, কারণ এই ফর্মুলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, স্টুডেন্টদের গুলিয়ে যায়। সেই জন্য জাস্ট মনে রাখার জন্য একটা ট্রিক বললাম। আচ্ছা, হলো এগুলো। এবার আমরা কি করব, এবার আমরা করব ট্যান 3 থিটার ফর্মুলা। ঠিক আছে, ট্যান 3 থিটা। দেখো ট্যান 3 থিটা অ্যাকচুয়ালি, বা ট্যান 3 থিটা মানে কি, সাইন 3 থিটা বাই কস 3 থিটা। ঠিক আছে, ট্যান 3 থিটা বলতে আমরা কী লিখবো, সাইন 3 থিটা বাই কজ 3 থিটা। তাহলে বেসিক্যালি ওপরের যে দুটো ফরম্যাট আমরা ইউজ করেছি, সেই দুটো ফরম্যাট ব্যবহার করেই ট্যান 3 থিটার ভ্যালু লেখা যায়। এখন এটাকে না সিম্পলিফাই করা যায়, আমি এখানে সিম্পলিফাই ফরম্যাটটাই লিখছি। ঠিক আছে, তো ট্যান 3 থিটার যে ভ্যালু আসে সেটা আমাদের আসে 3 ট্যান থিটা মাইনাস
ট্যান কিউব থিটা, ঠিক আছে, 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, ঠিক আছে, জাস্ট এ মিনিট, চলো স্ট্রেট লাইন ইউজ করি, বাই 1 মাইনাস 3 ট্যান কিউব থিটা, সরি 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এই তোমাদের আসে। কি বললাম, 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, ঠিক আছে, ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এইটা তোমাদের আসে জাস্ট। এই যে কটা আমি বললাম এই কটাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল দিয়ে তোমাকে যা দেবে তুমি মোটামুটি করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা ফ্যাক্টর দাঁড়ায়, সেটা হচ্ছে অঙ্ক দেখে বুঝতে হয় কোথায় কোন ফর্মুলা ইউজ করব, সেটা প্রয়োজন হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা এবার কিন্তু একদম সরাসরি প্রশ্নে যাচ্ছি। ওকে, ধরো সাপোজ তোমাকে বের করতে বললো, ঠিক আছে, ধরো সাপোজ তোমাকে বের করতে বললো সাইন 18 ডিগ্রির ভ্যালু কত, কি বের করতে বললো, সাইন 18 ডিগ্রির ভ্যালু কত। এখন দেখো এটা কিছুতেই তুমি 90 মাইনাস থিটা বা অন্য কোনো কিছু বের থেকে এটাকে বের করতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস ইউ ইউজ দ্যাট সাইন 2 থিটা অ্যান্ড সাইন 3 থিটা, সামথিং লাইক দ্যাট ফর্মুলাস। ওকে, এই ধরনের ফর্মুলা ছাড়া তুমি এটাকে ইউজ করতে পারবে না, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালু আমাদের এখানে 18 ডিগ্রি, এটা তো আমরা বুঝতেই পারছি যে থিটার ভ্যালু এখানে 18 ডিগ্রি, রাইট। তো আমরা একটা কাজ করছি, আমি এখানে লিখে দিচ্ছি যে থিটা ইকুয়াল টু 18, ঠিক আছে। এবার তুমি এটাও জানো যে আমরা লেফট সাইডে যা গুণ করি রাইট সাইডে আমরা তাই গুণ করতে হয়। এখন যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করে এটাকে আমি 90 করে দিই এদিকে, তাহলে এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স বজায় রাখার জন্য, ঠিক আছে। তো 5 থিটা ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 90, ঠিক আছে। এটা কেন করলাম একটু পরেই বুঝতে পারবে। এখান থেকে আমি আবার কি দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমি আবার কি দেখতে পাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে 5 থিটাকে লেখা যায় 3 থিটা প্লাস 2 থিটা, এটা লেখা যায়, আর সেটা ইকুয়াল টু আমার কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, কারেক্ট। এখান থেকে আবার কি লেখা যায়, এখান থেকে আবার লেখা যায় যে 3 থিটা ইকুয়াল টু আমার 90 মাইনাস 2 থিটা, এই পার্টটা লেখা যায় কি যায় না, এই পার্টটা লেখা যায়। এবার আমি যদি লেফট অ্যান্ড রাইট দুই সাইডেই আমি যদি কস দিয়ে গুণ করে দিই, তাহলে আমি এখানে কী পাচ্ছি দেখো, আমি এটাকে কস দিয়ে গুণ করি, আমি পাচ্ছি কস 3 থিটা ইকুয়াল টু আমি পাচ্ছি কস 90 মাইনাস 2 থিটা, ঠিক আছে, এটা আমি পাচ্ছি। এদিকেও আমি ভালো করে বুঝবে কী করলাম, এদিকেও আমি কস দিয়ে গুণ করেছি, তাহলে এদিকেও আমাকে গুণ করতে হবে, যেভাবে আমি এখানে 5 দিয়ে এদিকে গুণ করার ফলে আমাকে এদিকে গুণ করেছিলাম বলে এখানেও গুণ করতে হয়েছিল, সেম সিচুয়েশান, কারেক্ট। আশা করি বুঝতে পারছো, যখনই রাইট সাইডে কিছু গুণ করবে লেফট সাইডে তোমাকে সেম জিনিসটাকে গুণ করতে হবে, নইলে ব্যালেন্স বজায় থাকে না, এটা হচ্ছে, ঠিক আছে, এটা করতে হয়। ওকে, কেন করতে হয় আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা দেখতেই পাচ্ছি যে কস, পরের লাইন লিখছি, আমরা কি দেখতে পাচ্ছি কস 3 থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস 2 থিটা। এখন আমরা জানি যে কস 90 মাইনাস সামথিং ইকুয়াল টু সাইন হয়, সাইন সামথিং হয়। এই লাইনটাকে আমি লিখতে পারি কস 3 থিটা ইকুয়াল টু আমার হচ্ছে সাইন 2 থিটা, তাই না। আমরা জানি যে ভালো করে বুঝবে কি বললাম আমি, এটা পুরনো ফর্মুলা তোমরা সবাই জানো যে কস 3 থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস সামথিং রয়েছে, এই কস 90 মাইনাস সামথিং মানে সাইন সামথিং। এখন সামথিংয়ের ভ্যালু এখানে কত, 2 থিটা, তো সাইন 2 থিটা হয়ে গেল, অর্থাৎ কস 3 থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এখন তুমি বলো আমি কস 3 থিটার ভ্যালু বা মানে যে সূত্র সেটা আমি জানি না, একটু আগে করেছি। আমি কি সাইন 2 থিটার ফর্মুলা জানি না, জানি, সেটাও আমি করেছি। তো চলো যখন করেছি তখন করা যাক আরেকবার, ঠিক আছে, আরেকবার ওই ফর্মুলাগুলোকে উই নিড টু ইউজ ইট, আর কিছু না, ঠিক আছে। আমাদের কি করতে হবে, ওই যে ফর্মুলা আমরা একটু আগে করেছি সেটাকে আমাদের কি করতে হবে, একবার ইউজ করতে হবে এবং করে করে দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? তো চলো লিখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন 3 থিটা ইকুয়াল টু কস 2 থিটা হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কস 3 থিটার ভ্যালু কী হয় আমরা জানি যে 4 কস 3 থিটা, ঠিক আছে, মানে কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এইটা হচ্ছে আমাদের কস 3 থিটার ফর্মুলা, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমাদের সাইন 2 থিটা। সাইন 2 থিটার দুটো ফর্মুলা ছিল, একটু আগে বলেছি কোনটা ইউজ করব। দেখো আমরা এখানে তো টেন আনছি না, তাহলে আমাদের
সাইন কস দিয়ে যে ফর্মুলা আছে সেটা ইউজ করতে হবে। তো সাইন 2 থিটার যে সেকেন্ড ফর্মুলা আমি তোমাদের ডিরাইভ করে দেখিয়েছিলাম সেটাই আমি এখানে লিখছি, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা ছিল, আমি ফর্মুলা লিখলাম। ক্লিয়ার হলো? আশা করি পরিষ্কার বুঝতে পারছো, এতে কোনো কারোর ঘাবড়ানোর কিছু নেই। এখন আমি একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি, আমি এখানে কস কমন নিয়ে নিতে পারি। আমি যদি এখানে কস কমন নেই, কস থিটা কমন নেই, আমি এখানে কমন নেই, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমার কত, 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু এখানে কী হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হয়ে যাচ্ছে। তো আমি কি করতে পারি, এই কস থিটাকে আমি কেটে বাদ দিতে পারি। যদি বাদ দিই তাহলে পরের লাইনে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 সাইন থিটা। ওকে, পরিষ্কার? এখন আমি এই কস স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, 4 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানেই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস 3 মাইনাস 3 এর জায়গা থাকলে এখানে আমি লিখছি 2 সাইন থিটা। ঠিক আছে, ওকে। দেখো এবার একটা দারুণ ব্যাপার ঘটবে। কী ব্যাপার ঘটবে দেখো, আমি এই 4টা দিয়ে যদি একে মাল্টিপ্লিকেশান করে দিই তাহলে আমি পাচ্ছি 4 ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 যেমন আছে, আর এখানে আসছে 2 সাইন স্কোয়ার মানে সরি 2 সাইন থিটা আসছে আমার। ওকে, বলো এটা আসছে কি না, কী আসছে আমার 2 সাইন থিটা আসছে। ওকে, আচ্ছা এবার আমি কি করছি, এখানে দেখো রয়েছে 4, তোমাদের রয়েছে 4। এবার আমি কি করছি, বাম দিকে যা লিখেছি সব ডান দিকে নিয়ে যাচ্ছি, এদিকে আমার 0 হয়ে গেল। এটা 4 মাইনাস 3 মানে +1 হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে এলে এটা -1 হয়ে গেল। এটা আমার -4 সাইন থিটা ছিল, এটা +4 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। আর এদিকে এটা 2 সাইন থিটা ছিল, ওটাতে 2 সাইন থিটাই আমার থেকে যাবে। ওকে, এই আমার আসবে। এবার তুমি একটা ভালো করে একটা জিনিস বোঝো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কি হবে না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমায় বলতে চাইছি, এটা কি আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ভালো করে বুঝবে, এটা কি আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কি হবে না বলো। এটা ডেফিনেটলি আমার একটা কী হয়ে গেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। কী করে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে সেটা বোঝাবার জন্য আমি একটা জিনিস করছি। আমি এটা করছি সেটা হচ্ছে, এদিকে আমি যা যা লিখেছি এভরিথিং আই হ্যাভ বিন শিফটিং অর ট্রান্সফারিং ফ্রম দ্যাট সাইড টু দিস সাইড। ওকে, আমি এখানে লিখছি 4 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস 2, একটু ধৈর্য ধরে শেখো, এটা দেখবে পরেরগুলো সোজা লাগবে। অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হিস্ট্রি বা জিওগ্রাফি নয়, অর্থাৎ তোমাকে বেসিক পার্টটা শিখে আসতে হয়। আমি এইটা আর এটাই আমি এক্স ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এটা আমাদের এক্স স্কোয়ার, এটা আমাদের এক্স, মানে সাইন থিটা ইকুয়ালটা বেসিক্যালি এক্স হচ্ছে এখানে। এই জায়গায় আমি কী করছি, সাইন থিটা ইকুয়াল টু এক্স ধরছি, সাইন থিটা এক্স হলে সাইন স্কোয়ার থিটা এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, আর এটা ইকুয়াল টু ওপাশে 0ই ছিল, তো একে ইকুয়াল টু আমার 0 হয়ে যাবে। এখন দেখো আমি দেখতে পাচ্ছি এটা 4 × 1 আছে, ও সরি এটা 2x হবে, কারণ এখানে একটা 2 আমার অলরেডি আছে। আমি দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশানটা আমার এসছে, এই ইকুয়েশানটা আমার এসছে, এই ইকুয়েশানে 4 × 1 মানে 4, আর কোনো কিছুর বিয়োগফল আমাদের 2ও হবে, সেই দুটোর গুণফল আমাদের 4 হতে হবে, এটাই তো হয়। কিন্তু সেটা আমরা এখানে পাচ্ছি না, যেহেতু আমরা পাচ্ছি না, আমরা কি করব, আমরা এখানে ইউজ করব যে কোয়াড্রেটিক ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণ যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করব, এবং তার প্লাস ভ্যালুটাকে আমরা নেব, আমাদের মাইনাস ভ্যালু নেওয়ার দরকার নেই। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, বেসিকটা জানার দরকার। দ্বিঘাত সমীকরণে তো রুট আসবে, দ্বিঘাত সমীকরণে রুট থাকবে। দ্বিঘাত সমীকরণে কটা রুট হয়, দুটো রুট হয়, একটা মাইনাসে থাকে একটা প্লাসে থাকে। প্রবলেম হচ্ছে কি, যে এখানে যে রুটটা আসবে, এখানে যে রুটটা আসবে তার প্লাস ভ্যালু আমরা নেবো, মাইনাস ভ্যালু নেবো না। কেন নেবো না, তার কারণ সাইন 18 বার করতে বলেছে। এখন সাইন 18 মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, 90-এর থেকে কম কিন্তু 0-এর থেকে বড়। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কেন, যে কোনো কিছুর মানই প্লাসে থাকে, যদি প্লাসে থাকে আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে যে রুট বার করব তার যে ভ্যালু বার করব, মানে এক্সের মান, সোজা কথা বলতে এক্সের দুটো মান এখানে বেরোনোর কথা, একটা মাইনাস একটা প্লাসে, আমরা মাইনাসটাকে নেব না, প্লাসটাকে নেব। ওকে, ক্লিয়ার হয়েছে? আর এক্স মানেই আমাদের সাইন থিটা, একটু আগে বলেছি যে এক্সের ভ্যালু আমাদের সাইন থিটা সমান হবে, অর্থাৎ এক্স বার করলেই, এক্সের রুট বার করলেই প্লাসে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তা আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা হয় সেটা আমরা কি জানি, -b, ঠিক আছে, প্লাসটা নিচ্ছি যেহেতু আমাদের বললাম, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, এ আমাদের হয়, তলায় আমাদের কি থাকে, 2a থাকে, এ আমাদের হয়। ক্লিয়ার হয়েছে? এ আমাদের হয়।
এবার যারা জানো না তাদের জন্য আবার বলে দিই, যারা জানো না তাদের জন্য আরেকটু বলে দিই যে এখানে আমাদের এ এক্স এক্স স্কোয়ার থাকে, এখানে আমাদের বি এক্স থাকে, আর এখানে আমাদের সি থাকে। তাহলে এবার বুঝতে পারছো কোনটা কোনটা। 4 হচ্ছে আমাদের এ, 2 হচ্ছে আমাদের বি, আর 1 হচ্ছে আমাদের মানে সরি -1 সাইন সমেত বলতে হয়, -1 হচ্ছে আমাদের সি, সরি এটা প্লাসে থাকে, প্লাস সি, -1 হচ্ছে আমাদের সি, এটা প্লাস, এখানে সব মেন ইকুয়েশনে সব প্লাসে থাকে, এবার প্লাস মাইনাস ওয়াইজ বসে এটা, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এখানে ভ্যালু পুট করবো। তো বি এর ভ্যালু আমাদের কি, বি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 2, তো -2 হয়ে যাবে, কারণ +2 আছে, সেটা মাইনাসের সঙ্গে গুণ হয়ে -2 হয়ে যাবে, প্লাস প্লাস আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের বি স্কোয়ার মাইনাস তোমাদের 4ac, বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, 2 স্কোয়ার মানে কত 4, -4 এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের 4, আর সি মানে হচ্ছে আমাদের -1, তো 4 ইন্টু -1, ঠিক আছে, -1। আচ্ছা তলায় আমাদের কি আছে, 2a আছে, 2a মানে কত, 2 ইন্টু আমাদের কি থাকবে, 4 থাকবে, ঠিক আছে, 2 ইন্টু আমাদের কি থাকবে, 4 থাকবে। জাস্ট আ মিনিট, হ্যাঁ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের -2 আছে, এখানে আমাদের কি হচ্ছে, প্লাস হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ এটা 4 4 16, 16টা আমাদের প্লাস হয়ে যাবে, কারণ -1 আছে, এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে আমাদের এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে বেসিক্যালি, +1 +16 দেবে, +16 + 4 মানে +20, +20 রুট, ঠিক আছে, বাই আমাদের কি হচ্ছে 8 হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। -2 +20 +√20/2। এবার যদি আমরা এখানে একটু ক্যারিকেচার করি, ক্যারিকেচার করাই যায়, কারণ এখানে 4 বাইরে আসবে, ঠিক আছে, 4 বাইরে আসবে এবং রুট ভাঙবে, মানে আমাদের এখানে 2 থাকবে, ঠিক আছে, আমাদের এখানে 2 থাকবে। তো ভ্যালু আমাদের এখানে কি আসবে দেখো, -2 প্লাস 2/2√5 বাই তোমাদের 8, ঠিক আছে, এই আমাদের আসবে। তো এটাই আমাদের অ্যান্সার বেসিক্যালি, এটাই আমাদের অ্যান্সার। তুমি 2 কমনও নিতে পারো, কমন নিলে আরেকটু সিম্পলিফাই হবে, তলায় 4 চলে আসবে, এখানে 2 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তো এটাই আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি তুমি বললে স্যার ভ্যালু তো সেই মাইনাসে বেরোলো না, 2√5টাকে আমি যদি সামনে দিই, এরকম বলে দিই কী করে এটা প্লাস আসছে। দেখো আমি যদি এখানে এই যে 2√5 যেটা বেরিয়েছে, 2√5 সবাই জানো যে 2√5ই হবে, তো 2√5টাকে আমি যদি সামনে দেই আর এটাকে যদি আমি এ পাশে দেই, তাহলে এটাতে 8, তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি এটা প্লাসে ভ্যালু চলে আসছে। তুমি আরও একটু সিম্পলিফাই করতে পারো, তুমি যদি 2 কমন নিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি এখানে 2 কমন নিয়ে নাও, আচ্ছা এই ওপরই করে দিচ্ছি, তুমি যদি 2 এখানে কমন নিয়ে নাও, তাহলে এখানে কী চলে আসবে দেখো, এই ওপরই করে দিচ্ছি, ঠিক আছে, জায়গা কম, 2 কমন নিয়ে নাও, তাহলে কী চলে আসবে, তাহলে চলে আসবে তোমাদের √5 - 1 বাই তোমাদের 4 চলে আসবে, এইটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ এই যে sin 18-এর যে ভ্যালু আসবে সেটা আমাদের কি আসবে, √5 - 1 বাই আমাদের 4, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে এত কাণ্ডটা আমরা করলাম, এটা করলাম কেন, কারণ এর পরে ভ্যালুগুলোকে বোঝানোর জন্য। দেখো √18টাকে মনে রাখতে হয়, কারণ √18-এর যে সাবস্টিটিউট ফরম্যাটগুলো আছে, যেমন ধরো তোমাদের আছে √54, যেটা 18 × 3 করলে পাওয়া যায়, যেমন তোমাদের আছে 72, যেটা 18 × 4 করলে পাওয়া যায়। এইগুলোর ভ্যালু এর উপর দিয়ে বার করতে বলে। এনটিপিসিতে তো ডিরেক্ট জিজ্ঞেস করেছে √18-এর ভ্যালু কত, অনেকের মনে আছে টিক মেরে দিয়ে চলে এসছে, এটা গ্যারেন্টি, এটা মনে রাখতে হয়। √5 - 1/4, এটা মনে রেখো প্লিজ, এটা খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল, যেটা দিয়ে ত্রিকোণমিতিতে প্রচুর ইউজ হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট পরের পার্টে যাব, সেখানে এর উপর বেস করে যে বললাম 54, 72 এগুলো আমরা দেখবো কীভাবে বার করা যায়। চলো আচ্ছা, এবার দেখো আমরা cos 18 বার করব। cos 18 বার করার আগে আমরা cos 72টাকে একবার চেক আউট করি। দেখো cos 72 এর ভ্যালু কী হবে, দেখো এক মিনিট আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি। কী হবে দেখো, দেখো আমরা দেখতে পাচ্ছি যে cos 72কে আমরা যদি সাপোজ ধরো আমি লিখছি সাইন দিয়ে করছি এটাকে, ঠিক আছে, সাইন 18 ডিগ্রি আমরা একটু আগে বার করেছিলাম, রাইট। এখন সাইন 18 ডিগ্রিকে কী লেখা যায়, সাইন 90 - 72 ডিগ্রি লেখা যায়, ঠিক আছে। আর সাইন 92 - 70 ডিগ্রিকে কী লেখা যায়, cos 72 ডিগ্রি। তার মানে সাইন 18 ডিগ্রির যে ভ্যালু সেটা দেখো ইকুয়াল টু হচ্ছে cos 72 ডিগ্রির। তাহলে সেটার ভ্যালু কী হবে, আমরা একটু আগেই করলাম যে √5 - 1/4। তার মানে cos 72 ডিগ্রির যে ভ্যালু হবে আর সাইন 18 ডিগ্রির যে ভ্যালু হবে সেটা সেম হবে। অলওয়েজ মনে রাখবে সাইন সামথিং, ধরো সাপোজ এখানে আছে সাইন থিটা,
আর নিচে আছে তোমাদের কজ আলফা। যদি থিটা প্লাস আলফা তোমাদের 90 ডিগ্রি দেয়, যদি থিটা প্লাস আলফা তোমাদের 90 ডিগ্রি দেয়, ঠিক আছে, তার মানে এই সাইন থিটা আর কজ আলফার ভ্যালু ইকুয়াল হবে। কি বললাম? সাইন থিটা আর কজ আলফার ভ্যালু কী হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। ক্লিয়ার? এখানে কজ আলফার জায়গায় 72 ডিগ্রি ছিল, আর সাইন থিটার জায়গায় সাইন 18 ডিগ্রি ছিল। থিটার জায়গায় 18 আর আলফার জায়গায় 72 ডিগ্রি ছিল। যেহেতু 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি করলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাই, মানে এটাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়, কমপ্লিমেন্টারি পেয়ার বলা হয়। ঠিক আছে, সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটোর ভ্যালু আমাদের ইকুয়াল দাঁড়াবে। আমার কথা বোঝা গেছে? পরিষ্কার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এবার আমরা সাইন 18 ডিগ্রির যে মানটা সেটা আমরা বের করি। ঠিক আছে, দেখো সাইন 18 ডিগ্রির জন্য কি আমাদের আবার ওই লং প্রসেস ইউজ করতে হবে না? আমি তোমাকে একটু আগেই বলেছি যে কজ 18 ডিগ্রির ভ্যালু বার করি, কারণ সাইনটা তো আমরা বের করেছি। একটু আগেই তোমাদের বললাম যে সাইন 18 ডিগ্রিটা একবার ভালো করে শিখে নাও, তাহলে এর উপর বেস করে অনেক কিছু করা যায়। যেমন সাইন 18 ডিগ্রি বার করলে তুমি কজ 18 ডিগ্রিও বের করতে পারবে। কারণ কি? কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের 1, এইটা আমরা জানি। এইটাকে আমরা এখানে ইউজ করব। আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পাচ্ছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কজ স্কোয়ার থিটার যে ভ্যালু আসছে, ভালো করে বুঝবে, কজ স্কোয়ার থিটার যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেটা আমাদের কি আসছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর আমি যদি কস থিটার ভ্যালু চাই, তাহলে আমাকে কী করতে হবে? কিছু না, জাস্ট রুট ওভার করে দিতে হবে এই ভ্যালুটার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা, চলো লিখিয়ে ফেলি তোমাদের জন্য। এখন সাইন স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটাকে তো আমি এটাও লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, মানে এখানে 18 ডিগ্রি। দেখো আমি এখানে একটা কাজ করছি, আমি থিটাগুলোকে তুলে দিয়ে এখানে কজ 18 ডিগ্রি পুট করে দিচ্ছি। তাহলে এখানে আমি থিটা তুলে দিয়ে আমি এখানে সাইন স্কোয়ার 18 ডিগ্রি পুট করতে পারি, তাই না? থিটা মানে আমার এখানে 18, ঠিক আছে। এই জায়গায় আমি এটা বলতে পারি যে থিটা হেয়ার ইজ 18, থিটা মানে 18 ডিগ্রি হেয়ার, ঠিক আছে, কারণ আমি 18 ভ্যালু বার করছি। থিটা মানে কোণ, মানে 18। এখন সাইন 18 ভ্যালু আমি জানি যে √5 মাইনাস 1/4 এটা, এবং তার মাথায় আমার কী চাপবে? আমার স্কোয়ার চাপবে। এটাকে সলভ করে ফেলতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? চলো এটাকে সলভ করে ফেলা যাক। জাস্ট আই হ্যাভ টু সলভ ইট, তাহলে আমি অ্যান্সার এখানে পেয়ে যাবো। তো এটাকে যদি আমি সলভ করি, আমি কি দেখতে পাচ্ছি? রুটের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা 1 আমার থাকলো, আর এদিকে আমি দেখতে পাচ্ছি এটা আমার 16 হয়ে গেল, ঠিক আছে। এটা আমার 16, ইয়েস, এটা আমার 16ই হয়ে যাচ্ছে, 16 হয়ে গেল। আর ওপরে আমি কি পাচ্ছি? দেখো এটা আমার এ, এটা আমার মাইনাস বি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওপরেও স্কোয়ার আছে, নিচেও স্কোয়ার। টোটালটা স্কোয়ার মানে লবেও স্কোয়ার হরেও স্কোয়ার, ভালো করে বুঝবে। টোটালটা স্কোয়ার মানে কি? লবেও স্কোয়ার হবে, হরেও স্কোয়ার হবে। তো হরে স্কোয়ার করে 16টা এক লম্বে বার করছি, লবের স্কোয়ার কী করে করবো? দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। এ মানে কত? √5, √5 স্কোয়ার করলে কী হয়? 5 হয়, ঠিক আছে। তাহলে এ মাইনাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab মানে কত? 2 × √5, 2ab, ঠিক আছে। আর বি স্কোয়ার মানে কত? প্লাস দিচ্ছি, বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে হচ্ছে আমার 1, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমার এই যে ভ্যালুটা থাকছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে আমার কি থাকছে? 5 মাইনাস 2 √5 প্লাস 1 থাকছে, ঠিক আছে। 5 মাইনাস 2 √5 মাইনাস 1 থাকছে। ওকে, একটা কাজ করছি, আমি এইটাকে তুলে দিচ্ছি, এইটাকে তুলে দিয়ে আমি এদিকে পরে লিখে দেবো। এদিকে ফাঁকা অনেক জায়গা আছে, সেই জায়গাটা আমি এটা লিখে দেবো, ঠিক আছে। ওকে, আমি এখানে একটু করে ফেলি। তো আমি ওইদিকে পেয়েছি কত? এটা। এবার এখানে আমি আনছি আবার ফার্স্টে চলে আসছি আমি এবার এখানে, ঠিক আছে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? রুট আছে। তা আমি দেখতে পাচ্ছি 16 যদি আমি রুট ওভার করি, 16 যদি আমি নিচে এলসিএম নেই, √ ওভার এলসিএম, তাহলে এখানে থাকছে 16 মাইনাস, এখানে দেখো এটা ওই 5টা থাকবে, আর ওদিকের 1টা আমার মাইনাস হয়ে যাবে। তো -5 - 1 মানে -6, আর এখানে +2 √5 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? এটা আমার √ ওভার কী দিচ্ছে? √ ওভার আমার দিচ্ছে 16 নিচে আছে যেমন আছে, আর এখানে আমার দিচ্ছে 10 + 2 √5 দিচ্ছে, রাইট? 10 + 2 √5 দিচ্ছে।
এটাকে যদি আমি বাইরে আনি তাহলে আমার নিচে কী আসছে, নিচে আমার 4 আসছে, আর উপরে আমার কী আসছে 10 + 2√5 আসছে, ঠিক, কারণ উপরটা রুট করা যাচ্ছে না। ওকে, এই আমার আসছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আমার এখানে অ্যান্সার কী আসছে, এইটা আমার কারেক্ট অ্যান্সার আসছে, অর্থাৎ cos 18 যে ভ্যালু আসছে সেটা হচ্ছে এইটা। দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার, ঠিক আছে। cos 18 ভ্যালু আসছে এইটা। আর নিচেরটা তোমাদের আরেকবার আমি লিখে দিই, অনেকে স্ক্রিনশট নিতে চাও। আমি বলেছিলাম যে যদি cos আলফা ইকুয়াল টু আমার সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে, যদি আলফা প্লাস থিটা ইকুয়াল টু আমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আলফা এবং থিটা যদি আমার 90 ডিগ্রি হয়, এই যে ব্যাপারটা আমি এখানে বললাম, এই ব্যাপারটা খুব ইউজফুল নিচের অঙ্কটা করার জন্য, কোন অঙ্কটা, নিচের অঙ্কটা করার জন্য। ওকে, আশা করি বুঝতে পারলে। কালি চেঞ্জ করেছে, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমার cos 18 যে ভ্যালু আসবে, ভালো করে বোঝো, আস্তে আস্তে বোঝাচ্ছি। cos 18 যে ভ্যালু আসবে সেটা আমার আসবে √10 + 2√5, ডবল রুট আছে এখানে, /4, কারণ 16 তো রুট হয়, ওপরটা রুট হয় না। আর এখানে আমি কি করলাম, জাস্ট কমপ্লিমেন্টারি পেয়ার যে নিয়ম আছে সেটা আমি ইউজ করলাম, অ্যান্সার বের করলাম, ঠিক আছে। চলো এর আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নেবো। এরকম ধরনের প্রশ্ন রেলওয়ে এনটিপিসিতে প্রচুর পড়েছে, আশা করছি গ্রুপ ডিতে এবার তোমরা পেয়ে যাবে, কারণ টিসিএস না, এনটিপিসি না গ্রুপ ডি, এর ওপর এই ব্যাপারটার উপর কোনো ডিফারেন্সিয়েশন করে না, ওটাই দিলে এটাই দেবে, আগেরবারও তোমরা দেখেছিলে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এবার দেখো এখানে তোমাদের বলেছে সাইন 72 ডিগ্রির ভ্যালু কত। সাইন 72 ডিগ্রির ভ্যালু যেটা হবে সেটা cos 18 ডিগ্রির সমান হবে। কেন? কারণ সাইন 72 ডিগ্রি আর 18 এই দুটোর যে যোগফল হয় সেটা 90 ডিগ্রি হয়, কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে। একটু আগেই তোমাদের আমি এই জিনিসটা একটু আগেই বলেছি, ঠিক আছে। তো এটাকে যদি তুমি করো তাহলে তুমি দেখবে যে তাহলে এর ভ্যালু কী হচ্ছে, একটু আগে আমরা ভ্যালু পেয়ে গেছি নির্ঘাত, তলায় 4 ছিল, ওপরে ছিল ডবল রুট, ঠিক আছে, 10 + √2√5, তাই না, সরি 10 + 2√5, এই আমাদের ছিল, এইটা আমাদের অ্যান্সার হবে এখানে। ওকে, কেন? কারণ সাইন 72 আর cos 18 এর ভ্যালু হচ্ছে তোমার সেম হয়। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারবে এটাকে কী করে করা যায়। অ্যাকচুয়ালি এটা তো আমি বলে দিলাম এটা করা যায়, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কী করে হয় সেটাও একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দেখো, সাইন 72কে লেখা যায় সাইন 90 - 18 ডিগ্রি, রাইট, ঠিক আছে। আবার সাইন 90 - 18 ডিগ্রিকে লেখা যায় কি, সাইন 90 - থিটা সমান cos থিটা, তো cos 18 হয়ে যাবে। cos 18 এর ভ্যালু যেটা হবে সেটাই তাহলে এখানে অ্যান্সার হবে, এই যে যেটা আবার সেই ডবল রুটের মধ্যে ছিল, ঠিক আছে, 10 + 2√5, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তাহলে দেখো এক লম্বা উত্তর এখানে কিন্তু বেরিয়ে গেল। এটা গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলো, বলছে cos 36 ডিগ্রির ভ্যালু কত, ঠিক আছে। cos 36 ডিগ্রির ভ্যালু কত? দেখো আমি একটু আগেই তোমাদের করালাম, নিজেরা একবার ট্রাই করো, আমি টাইম দিচ্ছি তোমাদের, নিজেরা একবার ট্রাই করো। দেখো নিজেরা যদি ট্রাই না করো তাহলে কী হবে, তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে কীভাবে আসছে। একটা হিন্টস দিচ্ছি অবশ্য তোমাদের, cos 2 থিটার ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা এখানে কি ইউজ করব, cos 2 থিটার ফর্মুলা যেটা আছে সেটা আমরা ইউজ করব। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, দেখো অনেকের এখানে আবার কি প্রবলেম হয় সেটাও বলে দিই। 2-3টে প্রবলেম স্টুডেন্টরা ফেস করে। তুমি যে এখানে cos 36 ডিগ্রি আছে, সবাই বুঝতে পারছো cos 2 থিটা বলতে আমি বলতে চাইছি এটাকে তুমি লিখতে পারো cos 2 × 18 ডিগ্রি, ঠিক আছে। এবার cos 2 × 18 ডিগ্রি মানে কি, cos 2 থিটা × থিটা, মানে cos 2 থিটার ফর্মুলা। দেখতে পাচ্ছ 18কে তুমি যদি থিটা ধরে নাও তাহলে cos 2 থিটার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এখন আমরা cos 2 থিটার ফর্মুলা জানি। এখন cos 2 থিটার আমরা একটু আগে দেখছিলাম যে 3-4টে ফর্মুলা আসছিল, ঠিক আছে। একটু আগে আমরা কি দেখছিলাম, 3-4টে ফর্মুলা আসলো, তার মধ্যে কোনটা ইউজ করবো। দেখো আমরা cos 2 থিটাকে cos 2 থিটা দিয়েও ইউজ করতে পারি, কিন্তু যখনই আমরা cos থিটা এখানে ইউজ করবো মানে cos 18 ডিগ্রি, cos থিটা মানে কি cos আর থিটা মানে এখানে 18, যখনই আমি এখানে থিটা বলবো তোমাকে বুঝতে হবে থিটা মানে হচ্ছে 18 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি যদি এখানে cos 18 এর ভ্যালু ইউজ করি, cos 18 এর ভ্যালুটা উপর দিকে তাকাও, এখানে লেখাও আছে লাল কালিতে, বিশাল বড়। তো আমি যদি তার জায়গায় sin 18 এর ভ্যালু ইউজ করি আমার সুবিধা হবে। এখন cos 2 থিটার অনেকগুলো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা এরকম ছিল, মনে করে দেখো আমি তোমাদের একটু আগেই করিয়েছি তোমাদের, ঠিক আছে। কী ছিল, 1 - 2 sin স্কোয়ার থিটা, এইটা তোমাদের ছিল। এখানে থিটা মানে এখানে সাইন থিটা মানে sin 18, এখানে সাইন থিটা মানে হচ্ছে আমার কি, এখানে সাইন থিটা মানে হচ্ছে আমার sin 18,
ঠিক আছে, এখানে সাইন থিটা বলতে আমি বুঝতে পারছি সাইন 18 ডিগ্রি। তার মানে আমি এখানে যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করে আমার সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ তুমি যখনই কস থিটা, থিটা মানে এখানে 18, কস 18 ভ্যালু ইউজ করবে, কস 18 ভ্যালুটা একটু মানে অসুবিধা হয় সলিউশনের জন্য, কারণ ডবল রুট থাকে তাই। তা আমরা তার জায়গায় সাইন 18 ভ্যালু ইউজ করি, সুবিধা হবে আমাদের। তা 2 ইন্টু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের থাকবে 5√5 মাইনাস 1 বাই আমাদের 4। এইটা আমাদের আগেবার ভ্যালু ছিল এবং এর আমাদের কী হবে স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 1 মাইনাস, দেখো এই 4টা 16 হয়ে যাবে, 2 দিয়ে 16কে কাটলে নিচে আমাদের থাকবে 8, ঠিক আছে। আর ওপরে আমাদের কি থাকবে, এটাও সেই a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে। তাহলে a মানে কত আমাদের, দেখো এই ফর্মুলাতে a মানে হচ্ছে আমাদের √5, ঠিক আছে, আর b মানে হচ্ছে আমাদের 1। এখানে আমরা ইউজ করব যেটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো, মানে a স্কোয়ার লিখেও দিচ্ছি এখানে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি ইউজ করবো। তাহলে এ স্কোয়ার মানে কত, √5 স্কোয়ার, √5 স্কোয়ার করলে কি হয় 5 হয়, মাইনাস 2ab, 2ab মানে 2 ইন্টু √5 ইন্টু 1 মানে 2√5, প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে, এই আমাদের আসবে। এবার এটা এলসিএম করো, অ্যান্সার বেরিয়ে যাবে তোমার। 8 থাকছে, ওপরে 8 চলে যাচ্ছে, এখানে 5 মাইনাস 5 মাইনাস 1 মানে -6, আর প্লাস আমাদের এখানে 2√5 হচ্ছে, ঠিক আছে। তো ভ্যালু আমাদের কী দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস 2√5 বাই আমাদের 8 দিচ্ছে, ঠিক আছে, এটা দিচ্ছে। আচ্ছা, এগুলো আমি তোমাদের মুছে দিচ্ছি, জাস্ট তোমরা দেখলেও বুঝতে পারবে কী করা হয়েছে এখানে, ঠিক আছে। এখান থেকে আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2 যদি তুমি কমন নাও সেই 2 আর নিচের 8 কেটে যাবে, তাহলে ভ্যালু আমাদের কি হবে, ভ্যালু আমাদের কি হবে 4 আসবে নিচে, আর এখানে থাকবে তোমাদের 1 প্লাস √5, 1 প্লাস √5কে একটু ঘুরিয়ে লেখা যায় 5 প্লাস 1। দেখো এই যে ভ্যালুটা এসছে এখানে, এই যে আমার ভ্যালুটা এসছে যেটা কিনা আমার সাইন 36 ডিগ্রির ভ্যালু, এই ভ্যালুটা আর সাইন 18-এর ভ্যালু সেম হয়। তুমি একটু খেয়াল করে একটু মনে করে দেখো, আমি সাইন 18-এর ভ্যালু এখানেও পুট করেছি, যদিও সাইন 18-এর যে ভ্যালু আমি বার করেছিলাম একটু আগে, জাস্ট আ মিনিট, সাইন 18-এর যে ভ্যালু আমি বার করেছিলাম সেটা আমি কী বার করেছিলাম, আমি বার করেছিলাম নিচে 4√5 মাইনাস 1, ঠিক, এটা হচ্ছে সাইন 18-এর ভ্যালু। আর কস 36 ডিগ্রির যে ভ্যালু এলো আমার, ঠিক আছে, কস 36 ডিগ্রির যে ভ্যালু এলো সেটা কিছুই নয়, নিচে 4 ওপরে √5 প্লাস 1 এলো, ঠিক আছে, এটা আমার কস 36 ডিগ্রির ভ্যালু। আর এইখানে তোমার রয়েছে সাইন 72 ডিগ্রির ভ্যালু, যেটা হচ্ছে এটা। এবার এই দুটোর কথা আমি বলছিলাম অ্যাকচুয়ালি, এই দুটোর দিকে তাকিয়ে দেখো প্রায় সেম, এই দুটো একটু তাকিয়ে দেখো, এই দুটো প্রায় সেম, ঠিক আছে। অতএব এই দুটো ভ্যালু তোমার ভুল যাবে না, কস 18-এর ভ্যালু √5 মাইনাস 1/4 আর কস 36-এর ভ্যালু √5 প্লাস 1/4, এই প্লাস মাইনাসটা গোলাবে না, নতুবা ভ্যালুটা ঠিকই থাকে। এবার তুমি আরও একটা জিনিস দেখো, তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা কস 36 ডিগ্রি, এই যে ভ্যালুটা এসছে এটা কস 36 ডিগ্রি, ঠিক আছে। এবার কস 36 ডিগ্রি কমপ্লিমেন্টারি পেয়ার কী হয় আমরা জানি, সাইন 54 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কস 36 ডিগ্রির ভ্যালু আর সাইন 54 ডিগ্রির ভ্যালু সেম হবে, কারণ 36 আর 54কে অ্যাড করলে আমরা 90 পাই। আবার বলছি, কস 36 ডিগ্রির ভ্যালু আর সাইন 54 ডিগ্রির ভ্যালু সেম আসবে, যার ভ্যালু কি হয় √5 প্লাস 1/4। ক্লিয়ার হয়েছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এইগুলোই দিয়ে দেয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরে যাব। আচ্ছা, সাইন 36-এর ভ্যালু আমরা কী করে বার করব? দেখো সাইন 36 আমরা একটু আগেই পড়েছি যে সাইন থিটা ইকুয়াল টু, ওই জন্য তোমাদের আগে ফর্মুলাগুলো করিয়েছিলাম, মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কী পড়েছিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু তোমাদের হবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, রাইট, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আমরা একটু আগেই কস 16-এর ভ্যালু আমরা একটু আগে পড়েছি, ঠিক আছে, কস 16-এর ভ্যালু আমরা একটু আগে পড়েছি। তো আমরা এখানেও লিখতে পারি যে সাইন 36 ইকুয়াল টু আমাদের কী হবে √1 মাইনাস কস স্কোয়ার 36, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা মানে হচ্ছে এখানে আমাদের 36,
ঠিক আছে, থিটা মানে আমাদের 36 ডিগ্রি। এখান থেকে আমরা একটা ভ্যালু পুট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কী পেয়েছিলাম 5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার, কারণ একটু আগে আমরা cos 36 যে ভ্যালু বার করেছি সেটা হচ্ছে √5 + 1/4, ঠিক আছে, মানে একটা দিয়ে একটাকে বের করা যায় সোজা কথা বলতে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি 4 পুট করি, ঠিক আছে, আমরা যদি 4 পুট করি আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা উপরে আমাদের 4 যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা স্কোয়ার হয়ে যাচ্ছে তো, সরি এখানে তো স্কোয়ার হচ্ছে, তার মানে এখানে 16 হচ্ছে, ঠিক আছে, তাহলে উপরে আমাদের 16 যাচ্ছে, মাইনাস হচ্ছে, এটা আমাদের আবার সেই ফর্মুলা দিচ্ছে কি হচ্ছে এখানে 5, এখানে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে 2√5, আর এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের -1 যাচ্ছে, ঠিক আছে, তো 5 এবং -1 মিলে -6, আচ্ছা এখানে রুট আছে একটা, ঠিক আছে, এখানে রুট আছে একটা, আচ্ছা তো এখানে আমাদের 16 যাচ্ছে, তাহলে এখানে কি যাচ্ছে, এখানে আমাদের আছে 5 - 1 মানে 11, 6 মানে 10, 10 - 2√5, ঠিক আছে, একে যদি তুমি রুট থেকে বের করো তাহলে এটা আমাদের নিচে আসবে 4, উপরে আবার আমাদের ডবল রুটই আসবে, অর্থাৎ 10 - 2√5 উপরে আমাদের আসছে, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, অর্থাৎ sin 36 যে ভ্যালুগুলো সেটা হচ্ছে আমাদের এলো কি √10 - 2√5/4, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার একটা জিনিস দেখো ভালো করে, আবার আমি একটা দিয়ে আরেকটাকে বের করব। আমি দেখতে পাচ্ছি এখানে cos 54 এর ভ্যালু রয়েছে। এখন আমি একটু আগেই বললাম যে 54, আমি যদি এখানে 54 নেই আর আমি যদি এখানে 36 নেই, দুটোকে যদি আমি অ্যাড করি আমি 90 পাচ্ছি। তার মানে আমি যেটা বলতে চাইছি যে cos 54 এর ভ্যালু sin 36 এর ভ্যালু সমান হবে, দুটো কমপ্লিমেন্টারি পেয়ার। এতক্ষণ বুঝতে পেরেছ আশা করি। তাহলে এরও ভ্যালু কিন্তু ওই সেম দাঁড়াবে যেটা উপরে এসছে, কী দাঁড়াবে, ওই যে 10 - 2√5 কিন্তু এর ভ্যালু দাঁড়াবে, ঠিক আছে। তো দেখো আমরা যখন থেকে sin 18 বার করেছি সেটা দিয়ে কত কিছু বার করলাম, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা এবার দেখো আমরা sin 27 ডিগ্রির ভ্যালু বার করব, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা এটা তোমাদের বুঝতে হবে, এটা ব্যাপক ইম্পর্ট্যান্ট। কী করে বার করব, দেখো sin 27 ডিগ্রি বার করার জন্য আমরা একটু আগে একটা সূত্র লিখেছি, সেই সূত্রটাকে তোমাদের একবার বুঝতে জানতে হবে, ঠিক আছে। আমরা একটু আগে লিখেছিলাম cos 2θ ভ্যালু, ঠিক আছে, cos 2θ সমান আমরা কী লিখেছিলাম 1 - 2 sin স্কোয়ার θ, এটা আমরা লিখেছিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা যদি 2 sin স্কোয়ার θকে এদিকে আনি, 2 sin স্কোয়ার θকে যদি আমরা এদিকে আনি, এখানে কী হয়ে যাচ্ছে 1 - cos 2θ, রাইট, ঠিক আছে, জাস্ট আ মিনিট, হ্যাঁ, তো এখানে আমার কী হয়ে যাচ্ছে cos 2θ, ঠিক আছে, এটা আমার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি যদি sin স্কোয়ার θ লিখি তাহলে এখানে আমার কী হয়ে যাচ্ছে 1 - cos 2θ/2, এইটাকে আমি ইউজ করব, ঠিক আছে। এই যে সূত্রটা আমার এখানে বেরোলো, এই সূত্রটাকে আমি ইউজ করব এখানে, ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো হ্যাঁ, তো এই ফর্মুলাটাকে আমি ইউজ করব, যেখানে থিটা মানে হচ্ছে 27 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হোয়াট, এখানে থিটা মানে হচ্ছে 27 ডিগ্রি, মানে যেখানে যেখানে আমি থিটা বসাবো সেটা 27 ডিগ্রি হয়ে যাবে। এখন এটা ইকুয়াল টু আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার, মানে এদিকেও আমি স্কোয়ার করে দিচ্ছি, এদিকে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে এদিকে আমার এক্সটাকে স্কোয়ার করতে হবে, লেট সাইন থিটা ইকুয়াল টু এক্স, থিটা মানে এখানে 27 ডিগ্রি, তাহলে এদিকে বাম পক্ষকে স্কোয়ার করছি মানে ডান পক্ষকে আমাকে স্কোয়ার করতে হবে। এখন দেখো এই জায়গায় দেখো সাইন স্কোয়ার থিটা লেখা আছে, এখানে সাইন স্কোয়ার 27 ডিগ্রি আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এখানে সাইন স্কোয়ার 27 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে এই সাইন স্কোয়ার 27 ডিগ্রির জায়গায় আমি লিখতে পারি 1 - cos 2θ মানে 27 ডিগ্রি, থিটা মানে 27 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু আমার কী হচ্ছে এক্স স্কোয়ার, মানে বেসিক্যালি আমি কী করলাম, এটা ইকুয়াল টু আমি এটা লিখলাম, আমার কথা বোঝা যাচ্ছে। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি 1 - cos 54 ডিগ্রি বাই 2
ইকুয়াল টু আমি কী পাচ্ছি এক্স স্কোয়ার। আমি কজ 27 ডিগ্রিকে কেন 54 ডিগ্রিতে পরিণত করলাম, কারণ আমি 54 ডিগ্রির ভ্যালু জানি। কস 54 ডিগ্রির যে ভ্যালুটা হয় সেটা আমার জানা, ঠিক আছে। দেখো এটার ভ্যালু আমরা কি জানি, আমরা একটু আগেই করেছি এটা, ঠিক আছে। এটার ভ্যালু আমরা জানি 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস আমরা জানি এখানে যে রুটের মধ্যে আমাদের একটা বিশাল বড় ভ্যালু একটু আগে বেরিয়েছিল, ঠিক আছে, 10 মাইনাস 2 রুট 5 বাই তোমাদের 4, তার তলায় ছিল 2, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা জানি যে সাইন 54 ডিগ্রির ভ্যালু এইটা হয়, যেটা আমি একটু আগে তোমাদের বার করে দেখিয়েছিলাম। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 4 উপরে চলে যাবে মাইনাস, আর এদিকে আমাদের হয়ে যাবে তার মানে 2 রুট 5 4 রুট 2, মানে টোটালটার তলায় একটা আমাদের দাগ আসবে, তলায় হয়ে যাবে আমাদের 8, ঠিক আছে। তলায় আমাদের কি হয়ে যাবে, আচ্ছা এখানে আমি একটু লিখেই দিই তোমাদের যদি অসুবিধা হয়। জাস্ট হ্যাঁ, তো এখানে আমার কি হয়ে যাবে 10 মাইনাস 2 রুট 5, আর নিচে আমাদের কি চলে আসবে 8, ইকুয়াল টু কী চলে আসবে আমাদের এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার সমান সমান আমরা এক্স সমান সমান কী ধরেছিলাম, এক্স সমান সমান আমরা সাইন 270 ডিগ্রি ধরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমরা কী ধরেছিলাম সাইন স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান সমান আমরা কী ধরেছিলাম সাইন স্কোয়ার 27 ডিগ্রি ধরেছি। এখন দেখো সাইন, দেখো সাইন স্কোয়ার 27 ডিগ্রি ইকুয়াল টু এইটা, তার মানে আমরা লিখতে পারি এখানে সাইন 27 ডিগ্রি, মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে সাইন 27 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুটের মধ্যে 4 মাইনাস 10 মাইনাস 2 রুট 5 বাই তোমাদের 8। এটাকে যদি আমি রুট থেকে বাইরে আনি, পুরোটাই কিন্তু আমাদের রুটের মধ্যে আছে, নিচেও আছে উপরেও আছে। জাস্ট আ মিনিট, ইয়েস, এই পুরোটাই আমাদের রুটের মধ্যে আছে, ঠিক আছে। এটাকে যদি আমি বাইরে আনি তাহলে আমি কী পাচ্ছি, ওপরে আমাদের রুট হয়ে যাবে, নিচে আমাদের 2 রুট 2 হয়ে যাবে, কারণ 8 মানে 2 রুট 2 হয়, আর ওপরে আমাদের যেটা ছিল সেটা আমাদের রুটের মধ্যে ঢুকে যাবে। 4 মাইনাস রুটের মধ্যে 10 2 রুট 5, এই আমাদের অ্যান্সার আসবে। তো এই যে এত বড় ভ্যালুটা বেরিয়েছে, এটাই আমাদের সাইন 27 ডিগ্রির ভ্যালু। এবার আরেকটা জিনিস দেখো, যেটা তোমাদের বলে দিই, এই যে সাইন 27 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, সাইন 27 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে কজ 63 ডিগ্রি, তো কজ 63 ডিগ্রিরও কিন্তু ভ্যালু এটাই আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবে, যেটা বার করবে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলো তোমাকে মনে রাখতে হবে। সাইন 27 ডিগ্রির যে ভ্যালু, সেটা যেহেতু এত বড় ভ্যালু এসছে, আর এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে কজ 63 ডিগ্রি, কজ 63 ডিগ্রির ভ্যালু কিন্তু এটা আসবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে।